ঘটনাক্রমে একদিন যুবক শয়তানের ধোঁকায় পড়ে গেল। রমণীর সাথে সে রমণীর ঘরের মধ্যে ঢুকে গেল। অনেক দিন প্রচেষ্টার পরে রমণী তার প্রিয় মানুষটাকে কাছে পেয়েছে। গোলামকে ডেকে বলে, ও গোলাম, বাজারে যাও, বাজারে যাও, বাজারে গিয়া ভালো ভালো খাবার নিয়ে আসো, সুগন্ধি নিয়ে আসো। আজকে আমি আমার মোহাব্বতের মানুষটাকে কাছে পেয়ে গেছি, যাও। গোলাম চলে গেল বাজারে। যুবক ডেকে নিয়ে রমণী অন্দর মহলের দিকে রওনা হয়ে যায়। যখন একেবারে অন্দর মহলের মধ্যে চলে গেছে, ওখানে কেউ নাই, কথা শোনার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানবেও না। যুবতী এইবার যুবকটাকে নিজের কাছে আহ্বান করতেছে। হঠাৎ করে যুবকটা অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেল। রমণী বারবার চেষ্টা করার পরেও যুবকটার জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে না। বলেন তো, যুবতীর মনে যেই আনন্দ ছিল, যুবকটা যখন অজ্ঞান হয়ে গেল, বেহুশ, আনন্দ আছে না গেছে? এখন তো যুবতীর চিন্তা, যদি এটা আমার ঘরের মধ্যে মরে, মার্ডার কেসের আসামি। গোলাম যখন বাজার থেকে আসছে, গোলামকে ডেকে বলে, ও গোলাম, অবস্থা তো খারাপ, যুবক বেঁচে আছে না মারা যায় বলা যায় না, ধর এটারে ধরাধরি করে বাইরে রেখে আসি। পাশেই ছিল যুবকের বাড়ি। রাতের আধারে দুইজনে ধরাধরি করে যুবকটাকে যুবকের বাবার ঘরের সামনে ফালায় রাখছে। প্রতিদিন যুবকটা আসে, বাবার খেদমত করে চলে যায়। আজকে রাত বাড়তেছে, সন্তানের খবর নাই। বৃদ্ধ বাবা পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার, ছেলেটা কেন আসলো না? বৃদ্ধ মানুষ দরজাটা খুলে ছেলের খবর নেওয়ার জন্য মসজিদে নববীর দিকে যাবে। দরজা খুইলা যখন দেখে তার আদরের সন্তান তার ঘরের সামনে অজ্ঞান হয়ে আছে। আশেপাশের লোকগুলাকে ডাক দিল, ধরাধরি করে যুবককে ঘরের মধ্যে নেওয়া হলো। দীর্ঘ সময় পর যুবকের হুঁশ ফিরল। মানুষেরা জিজ্ঞাসা করে, যুবক, তুমি এইখানে কেমন করে আসলা, অজ্ঞান তুমি কেমন করে হলা? যুবকের কথার কোনো জবাব নাই, শুধু কান্না করে। দীর্ঘ সময় ধরে কান্না করতেছে। আর একজন লোক জিজ্ঞাসা করে, যুবক, কি ঘটনা ঘটছে, তুমি আমাদেরকে বলো, তুমি কেন কান্না করতেছো? এবার ওই যুবকটা বলতেছে, চাচা, ঘটনা হলো এইটা, ওই মহিলা আমাকে প্রতিদিন কুপ্রস্তাব দিত, আমি ফিরে যেতাম। কিন্তু আজকে হঠাৎ করে আমার নফসের জানি কি হলো, শয়তানের ধোঁকায় আমি যুবতীর ঘরের মধ্যে চলে গেলাম। একেবারে অন্দর মহলে যখন গেলাম, হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে আমার আর কিছু মনে নাই। এইবার মুরব্বী বলতেছে, সর্বশেষ হালতটা কি ছিল? তুমি যে অজ্ঞান হইলা কেন? ওখানে কি কেউ তোমারে দেখতে পাইতো? বলে না। কেউ তোমার কথা শুনতে পারতো না, কেউ তোমাকে বাধা দিতে পারতো না। তাইলে কেন তুমি ওখান থেকে ফিরলা আর অজ্ঞান হয়ে গেলা? সর্বশেষ তোমার কি মনে আছে? যুবকটা এবার বলে, চাচা, আমি অজ্ঞান হওয়ার আগে আমার শুধু একটা কোরআনের আয়াত মনে পড়ছে, এতটুকুই। এরপরে আমার আর কিছু মনে নাই। মুরব্বী জিজ্ঞাসা করে, সেই আয়াতটা কি একটু আমাদেরকে শোনাও। যুবক বলতেছে, আমার মনে পড়ছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় হৃদয়ের মধ্যে স্থাপন করে রাখছে, এমন লোকগুলাও তো মানুষ। মানুষ মাত্র ভুল হতে পারে, শয়তানের ধোঁকায় পড়তেই পারে, স্বাভাবিক। এমন মানুষগুলা যখন শয়তানের স্পর্শে গুনার পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলা যখন গুনার দিকে ধাবিত হয়ে যায় শয়তানের ধোঁকায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মানুষগুলার অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে পুনরায় জাগ্রত করে দেয়। তাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাযাক্কারু, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে পুনরায় জাগ্রত হয়ে যায়। এটা স্বয়ং আল্লাহ তাআলা করেন। এজন্য নেককার, মুত্তাকি, পরহেজগার বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়েও গুনার দিকে যায়,
আল্লাহ তাআলা ওই তাকওয়া অন্তরে থাকার কারণে ওই লোকটার অন্তরে পুনরায় আল্লাহর স্মরণকে জাগ্রত করায় দেয়। ও চিন্তা করে, আরে আমার আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, এমন গুনার দিকে আমি যাচ্ছি, এই চিন্তায় সে হতাশ হয়ে যায়। এই যুবকটা আল্লাহর কথা মনে পড়ে গেছে, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহর কথা স্মরণ হওয়ার কারণে ওই লোকটার চোখের উপরে যেই গুনার পর্দা পড়ে গিয়েছিল সেই পর্দাটা সরে যায়, তারা দৃষ্টিশক্তি ফিরে পায়, ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা ফিরে পায়। গুনাহ যত বড় হোক না কেন, গুনার থেকে ফিরে আসার মতো হিম্মত তাদের মধ্যে হয়ে যায়।